গুড মর্নিং, শুভ সকাল। সকাল সকাল কিন্তু বানিয়ে নিচ্ছি চা। চা হচ্ছে আমাদের কাছে একটা সকাল সকাল নেশা করার জিনিস, যেটা ছাড়া প্রত্যেকটা মানুষের সকালটাই কিন্তু একদম অচল। তবে আমি আজকে খাবো লিকার চা, আর আমার কর্তামশাই খাবে দুধ চা। সকাল সকাল দুধ চা খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। অনেক কষ্টে কিন্তু ছাড়তে পেরেছি। তবে মাঝে মধ্যেই লোভ সামলাতে না পেরে এক আধ দিন খেয়েই ফেলি, কিন্তু প্রত্যেক দিন করি না। সকাল সকাল দুধ চা খেলে শরীরে কিন্তু ভীষণ কষ্ট হয়। সকাল সকাল চা দিয়েই ভিডিওটা শুরু করছি। চায়ের সঙ্গে আছে মেরি বিস্কিট। এই মেরিটা কিন্তু চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। যারা যারা ভিডিওটা দেখছো অথচ লাইক করোনি, তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে লাইক করে দেখা শুরু করতে। চা খেয়ে চলে এসেছি ছাদের ওপরে। তার আগেই অবশ্য জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম, সেইগুলো এখন মেলে দেব। সকাল থেকে রোদের তেজ না থাকলেও তাপ আছে কিন্তু প্রচণ্ড। আর গরমকালে কিন্তু প্রত্যেক দিন কম বেশি জামা কাপড় কাচাকুচি করারই থাকে। সে একটা গেঞ্জি হোক কিংবা নাইটি, প্রত্যেক দিন কিন্তু কাচা ধোয়া করতেই হয়। আর যা গরম পড়ে, আমি এক জামা কিন্তু রেগুলার পরতে পারিও না। আর যদি না কাচা হয় সার্ফ দিয়ে, ভালো লাগে না। আমাদের বাড়ির সামনেই হচ্ছে একটা জন্মদিন বাড়ির অনুষ্ঠান, সেইখানে সকাল থেকে হচ্ছে আজকে গান বাজনা। ভিডিওটা এডিট করার সময় তো গানের আওয়াজ আসবে, জানি না কপিরাইট চলে আসবে কি না, তাও চেষ্টা করেই দেখি। জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি বেলপাতা পাড়ার জন্য। ঘরে পুজো দিতে হবে। একদম কচি কচি বেলপাতা, কিন্তু গাছের পাতাগুলো না গরমে রোদের তাপে কেমন একটা কুঁকড়ে গেছে। আর আমার শিবলিঙ্গ যেহেতু ছোট, তাই এই কটা বেলপাতাই কিন্তু আমার হয়ে যাবে। একদম কচি কচি, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। বেল গাছে কিন্তু বেলও হয় প্রচুর, তবে এখন না, চৈত্র মাসে। ঘরে এসেই রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছি আলু আর কুমড়ো। আজকে তবে বেশি পদ রান্না করব না। ভাতে কুমড়ো আলু সেদ্ধ দিয়েছি, আর একটা জিনিস রান্না করব, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। জানি না তোমরা খাও কি না। সকালে ব্রেকফাস্ট তৈরি করব। আজ যেহেতু ওর বাবা বাড়িতে রয়েছে, তাই বলল সকালে ব্রেকফাস্ট খাবে। সচরাচর সকাল সকাল যেহেতু কাজে বেরিয়ে যায়, প্রত্যেক দিন কিন্তু খায় না। তাই আজকে ওর আবদার তো কিছুতে ফেলতেই পারবো না। আজ ব্রেকফাস্টে বানাবো ডিম টোস্ট। আমার আবার পাউরুটি খেতে সকাল সকাল একটুও ভালো লাগে না, কিন্তু এক আধ দিন খেয়ে নিই। একার জন্য আলাদা করে কিছু করতে ইচ্ছে করে না। তবে এইভাবে কিন্তু ডিম টোস্ট করলে খেতে খুব ভালো লাগে। দেখবে কলেজে কিংবা অফিস পাড়াতে এই রকম করে না ডিম টোস্ট পাওয়া যায়। যখন আগে কলেজে পড়তাম, কলেজে গিয়ে প্রত্যেক দিন সকালে একটাই ব্রেকফাস্ট খেতাম, হয় ডিম টোস্ট নয় কচুরি। তখন কিন্তু ভীষণ ভালো লাগতো। কিন্তু এখন শারীরিক অসুস্থতার জন্য সব কিছু খাওয়ার খেতে পারি না। অনেক বুঝে শুনে কিন্তু খেতে হয়। আর এইভাবে ডিম টোস্ট করলে খেতেও ভীষণ ভালো লাগে। স্লাইস ব্রেড দিয়ে খেতে কিন্তু সবসময় ভালো লাগে না। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। তো যাই হোক বন্ধুরা, মধ্যবিত্ত সংসারে আমাদের কিন্তু এইভাবেই মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। মধ্যবিত্ত ফ্যামিলির হাউসওয়াইফরা কিন্তু এই রকমই হয়। প্রত্যেক দিন নিজেকে সময়ের সাথে সাথে মানিয়ে নিয়ে চলতে শিখে যায়। প্রত্যেকটা মানুষের সংসার যেমন আলাদা, তেমন কিন্তু সংসারের গল্পও আলাদা। যার যেমন আয়, তার সংসারে কিন্তু ঠিক তেমনই ব্যয়। আমিও চেষ্টা করি আমার স্বামীর আয় অনুযায়ী আমার সংসারে ব্যয় করার। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ডিম টোস্টটাও রেডি হয়ে গেছে। আজকে সকালের এক থালা ভালোবাসা, এইটা খাবে হচ্ছে মেয়ে আর ওর পাপা। যেহেতু ওর পাপা আজকে বাড়িতে রয়েছে, প্রত্যেক দিন তো থাকে না, সকাল সকাল কাজে বেরিয়ে যায়, সকালবেলা জল খাওয়াটা ও বাড়িতে করতে পারে না। আমি আর মেয়ে প্রত্যেক দিনই একা খাই। আর যেহেতু দূর থেকে ভিডিওটা করেছি, ও বুঝতেই পারেনি, তো এই সুযোগে ভিডিওটাও করে নিয়েছি। তো খাবার দাবার নিয়ে বসে পড়েছি, দু তিনজনে মিলে গল্প করছি আর খাচ্ছি। এই সময়টা কিন্তু সপ্তাহে একদিনই পাই। সারা সপ্তাহে ও যেহেতু কাজে ব্যস্ত থাকে, আর আমি এদিকে মেয়েকে নিয়ে ব্যস্ত। তো এইভাবেই আমাদের প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন বলতে পারো চলছে। আর যেহেতু কাঁচা পেঁয়াজে কামড় দিয়েছিলাম, এতটাই পেঁয়াজে ঝাঁজ, জোরে একটা হ্যাঁচি চলে আসলো। সামনের সপ্তাহ থেকে মেয়ের স্কুল খুলে যাবে।
তখন মেয়ে চলে যাবে স্কুল, সপ্তাহে একদিন হয়তো ও বাড়িতে থাকে, সঙ্গে দুজন সময় কাটাবো একটু, আর সারা সপ্তাহতেও ব্যস্তই থাকে। এইভাবেই কিন্তু বন্ধুরা লাইফ সার্কেল চলছে বলতে পারো। আর দেখো ওরা দুজন খাচ্ছে ডিম টোস্ট, আর আমি এদিকে খাচ্ছি হচ্ছে পরোটা আর ঘুগনি। এটা আগের দিন করেছিলাম, একটা পরোটা ছিল, তো সেটা রেখে দিয়েছিলাম, এখন খেয়ে নিচ্ছি। ওই যে বললাম একটা কথা, খাওয়ার অপচয় বা জিনিস নষ্ট করতে পছন্দ করি না। অনেক কষ্ট করতে হয় এই খাবারের জন্য। শুধু আমরা কেন, প্রত্যেকটা মানুষই কিন্তু সংসারের খাওয়া দাওয়া, সংসারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখার জন্য কষ্ট করে। তো আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে খাসির মেটে আর চর্বি। তোমরা খাও কি না জানিও তো। এটা কিন্তু মাংসের মতনই রান্না করতে হয়, আর খেতেও পুরো মাংসের মতো লাগে। তাই আলু পেঁয়াজ কেটে রেখেছি, আদা রসুন পেস্ট তো আছেই। আর এটাকে এখন নুন হলুদ আর লেবুর রস দিয়ে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে রান্না করব। এখানে খাসির মেটে আর অল্প একটু চর্বি রয়েছে। এটা হয়তো জানি অনেকেই খাও না, কিন্তু হাইওয়ের ধারে যে ধাবাগুলো হয় সেই ধাবাতে কিন্তু এইগুলো রান্না করা পাওয়া যায়। আমরা অনেক দিন পরে এই খাবারটা খাচ্ছি, বেশ ইচ্ছা হলো আজকে খাওয়ার, তাই জন্য পাপাকে বলা মাত্রই এনে দিয়েছে। এই দেখো এটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এই রান্নার ভিডিওটা আলাদা একটা ভিডিও দেব, তো তার জন্য তোমাদের সঙ্গে আজকে কিছুই আমি শেয়ার করলাম না। আর বন্ধুরা সত্যি কথা বলতে খেতেও হয়েছিল দুর্দান্ত। এখন বাজে বিকেল 5টা, আর যাচ্ছি আমি হসপিটালে। তো যাদের যেই ভাইয়ের বউয়ের স্বাদের ব্লগ তোমাদের আগে কদিন আগে শেয়ার করেছিলাম, তো তার কাল রাতে মেয়ে হয়েছে। তো সেই মেয়ে পুচকুটাকেই দেখতে এখন যাচ্ছি। মেয়েকে নিয়ে যাইনি, মেয়েকে রেখে দিয়েছি, আমি আর মা যাব। আমাদের কল্যাণী জেএনএম হসপিটালেই হয়েছে। তো রাতে খবর পেয়েছি, সকাল থেকে মেয়ের পড়া ছিল আর যাওয়া হয়নি, তাই এখন যাচ্ছি। তো এখান থেকে অটো ধরে গিয়ে তারপর টোটো ধরে যাব। সকাল থেকে কাজকর্মে ব্যস্ততার মধ্যে আর কথা বলার টাইম পাইনি। তো চলো পুচকুটাকে দেখতে যাই, তারপর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখনও কিন্তু রোদ রয়েছে, দেখতে পাচ্ছ মাথার ওপরে সূর্যি মামা কিন্তু এখনও নাচানাচি করছে। বেশ রোদ, ছাতা না নিয়েই বেরিয়েছি। অটো স্ট্যান্ড অব্দি গিয়ে অটো ধরে নেব, তাই জন্য টোটো করে বেরিয়ে পড়েছি আমি আর মা। যাচ্ছি এটা কল্যাণী দিয়ে। কল্যাণী শহরটা না বেশ ভালো লাগে, চারিদিকে নিরিবিলি, বাড়ি ঘর সুন্দর করে সাজানো, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। রাস্তাগুলো তবে খুব ফাঁকা। আর কিছুটা গেলেই কিন্তু চলে আসবে জেএনএম হসপিটাল। দেখো আমরা একদম হসপিটালের মুখে চলে এসেছি। এই পেছন দিকটা যেটা কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনের সামনে দিয়েই একদম রাস্তা। এখানে আমাদের টোটো এসে আজকে নামিয়ে দিয়েছে। তো এইখান থেকে আমরা এখন যাব হচ্ছে ডেলিভারি রুমে। এই হসপিটালটা বলতে পারো নদিয়া জেলার সবথেকে বড় হসপিটাল। যেহেতু সরকারি হসপিটাল, ফেসিলিটিও আছে কিন্তু প্রচুর। এখানে প্রচুর ডাক্তার বসে, বহু দূর দূরান্ত থেকে কিন্তু পেশেন্টরা আসে এখানে চিকিৎসা করানোর জন্য। যেহেতু বড় হসপিটাল, তবে একটু কিন্তু নোংরা, তো সরকারি হাসপাতাল যেমন হয়। আর এই হচ্ছে আমাদের পরিবারের নতুন সদস্য, আমার ভাইজি। তো বন্ধুরা আমি কিন্তু পিসি হয়ে গেছি। আমার মেয়ে তো ভীষণ খুশি, যেহেতু ওর দল ভারী হয়েছে, ওর বোনও এসেছে। আর যেহেতু ছোট বাচ্চা, তাই কিন্তু মুখটাকে আমি ব্লার করে দিয়েছি। এই সময় ওর দিদার কোলে একটু ঘুমু ঘুমু করছিল। তো হসপিটাল থেকে এসে বাড়িতে ভালো করে স্নান টান করে নিয়েছি। আর বাড়ি আস্তে আস্তে প্রায় 7টা বেজে গেছিলো। ঢোকা মাত্রই ওর বাবার অর্ডার, চা করো। তো বানিয়ে নিলাম দুজনের জন্য চা। সকালে লিকার চা খেয়েছি, তাই বিকেলে আজকে একটু দুধ চা খাবো। আর এই বিস্কুটটা নিয়ে এসেছে, প্রজাপতি বিস্কুট। তোমরা কারা কারা এই বিস্কুটটা খেয়েছো বা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমার কিন্তু এই বিস্কুটটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই হচ্ছে একটা লাঠি বিস্কুট, একটু একটু ঝাল ঝাল নোনতা নোনতা, বেশ ভালো লাগে। আমরা খাবো চা বিস্কুট, আর মেয়ে খাবে হচ্ছে ম্যাগি। আজকে ম্যাগিটা মেয়েকে একটু অন্যভাবে করে দেবো। আমি এটা শিখেছি রিঙ্কুর থেকে। রিঙ্কুকে তোমাদের একবার বলে দিই, রিঙ্কু হচ্ছে আমার একটা ইউটিউবেরই খুব ভালো বন্ধু। রিঙ্কু দে লাইফস্টাইল, এইটা হচ্ছে ওর ইউটিউব চ্যানেল। তোমরা একবার ভিজিট করতে পারো। ও কিন্তু ডেলি লাইফস্টাইলের খুব সুন্দর সুন্দর ভিডিও করে। আমি ওর ভিডিওতে দেখেছি ওর মেয়েকেও এইরকম করে ম্যাগি বানিয়ে দেয়। তবে এটা ম্যাগি নয়, আজকে ইপি মেয়েকে একটু অন্যরকমভাবে বানিয়ে দিলাম। এই প্রথমবার এরকমভাবে করেছি, দেখি খেয়ে মেয়ে কেমন বলে। আমাদের জন্য চা নিয়েও বসে পড়লাম।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সন্ধেবেলায় 1 কাপ চা, তার সঙ্গে প্রজাপতি বিস্কুট, ব্যাস। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি।